প্রমাণসহ দুর্নীতিবাজ রাজস্ব কর্মকর্তা কর্মচারীদের ধরিয়ে দিলে অভিযুক্তকে সরাসরি চাকরিচ্যুত করা হবে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। এক্ষেত্রে তদন্তের নামে সময় নষ্ট করা হবে না বলেও জানান তিনি। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ের রাজস্ব ভবনে প্রাক বাজেট আলোচনায় তিনি আরও বলেন, কাউকে খাতির করে ট্যাক্স ছাড় দেয়া বা কারো ওপর অন্যায়ভাবে ট্যাক্স চাপিয়ে দেওয়ার মতো ঘটনা আর চলতে দেয়া হবে না। বাংলাদেশ সরকারের 2025-26 অর্থ বছরের বাজেটে কর, শুল্ক, ভ্যাট সংক্রান্ত জাতীয় বাজেট প্রণয়নের লক্ষ্যে এই প্রাক বাজেট সভা। এতে যোগ দেন এনবিআর চেয়ারম্যান, রাজস্ব কর্মকর্তা সহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা। এ সময় আগামী বাজেটে ব্যবসায়িক সুবিধা দানে নানা প্রস্তাব উপস্থাপন করেন ব্যবসায়ী নেতা ও উদ্যোক্তারা। রাজস্ব কর্মকর্তারা নানাভাবে উদ্যোক্তাদের হয়রানি করেন বলেও অভিযোগ করেন তারা। যদি গুজরাট টেক্সটাইল পলিসিতে যান তাহলে দেখবেন গুজরাটে কি কি ফ্যাসিলিটিস গুলো টেক্সটাইল সেক্টরে দিচ্ছে, আমরা সেই সেক্টরগুলো অনুযায়ী ইন্ডিয়াতে যে ফ্যাসিলিটিস আছে আমরা সেটা পাচ্ছি না। আইনে আছে 100 গ্রাম পর্যন্ত ব্যাগেজ রুলে আনতে পারে। 100 গ্রাম মানে 8.5 কোটি। তাহলে এই যে একটা 100 ভরি 150 ভরি ওজনের গয়না নিয়ে আসে দুবাই থেকে, এটা কিভাবে আসে? আপনি যদি আপনার এআরও আরও এনারা অনেক শক্তিশালী, শুধু একটা ফোন আসে, আপনি কি আমি জি, তো আপনি দেখা করবেন, আপনি মালিক হন আর যাই করেন দেখা করেন। তো এই জিনিসগুলি বন্ধ করেন, আমরা আপনারা যা চান আমরা সব দিব। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে এনবিআর চেয়ারম্যান বলেন, কাউকে বিশেষ সুবিধা আর কারো উপর অন্যায়ভাবে কর চাপিয়ে দেওয়া যাবে না। আপনার কাউকে খাতির করে তার যা ট্যাক্স দেওয়ার কথা ছিল সেই ট্যাক্স না নিয়ে কম ট্যাক্স করা, এটা যেমন অন্যায়। আবার একজন ট্যাক্স পেয়ারের যা ট্যাক্স দেওয়ার কথা তার অনেক বেশি গুণ ট্যাক্স করা, এটা অন্যায়। এনবিআর চেয়ারম্যান বলেন, কারো একার পক্ষে দুর্নীতি বন্ধ করা সম্ভব নয়। দুর্নীতিবাজ রাজস্ব কর্মকর্তাদের ধরতে ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। আমরা যদি এই অন্যায় অত্যাচার কন্টিনিউয়াসলি সহ্য করতে থাকি তাহলে আমাদের অন্যায় অত্যাচার কমবে না, বাড়বে। আমি তো বলেছি এরকম যদি হাতে নাতে কোনো ধরা পড়ে আমরা কোনো রকমের কোনো তদন্ত, কোনো জগাজগি, কোনো কিছুর মধ্যে যাবো না। সোজা আমরা বলবো যে আপনি অনেক সার্ভিস দিয়েছেন, এখন আপনাকে ধন্যবাদ। রাজস্ব আহরণের চাপ থাকলেও নতুন বাজেটে অগ্রিম আয়কর, ভ্যাট, ট্যাক্স ও শুল্ক কাঠামোতে ব্যবসা বান্ধব পরিবর্তন আনার আশ্বাস দেন এনবিআর চেয়ারম্যান। তিনিও একসময় বিদেশে পারবেন, সুতরাং এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখা উচিত। ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে দ্রুত স্থলবন্দর দিয়ে সুতা আমদানি বন্ধের আদেশ জারির নির্দেশও দেন এনবিআর চেয়ারম্যান। দায়িত্ব হচ্ছে আমাদের। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা।